নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। অনেক ভয় লাগে যেভাবে 2024 বলিউড থিয়েটার খালি পড়েছিল, হিন্দি মুভি বানানো বন্ধ করে দেবে না তো। বেবি জনের মতন সিনেমা, বরুণ ধাওয়ানের মতন অ্যাক্টর, অ্যাটলির মতন প্রডিউসার, সালমান খানের মতন ক্যামিও থাকা সত্ত্বেও সিনেমা সেরকম কিছু করে উঠতে পারলো না। রেজাল্ট এমন হলো যে শো সরাতে বাধ্য করা হলো। কি করে বাঁচবে বলিউড? রবি কুমার, যাকে পিআর, প্রমোশন, সোশ্যাল মিডিয়া দরকারই নেই, নিজের নামই যথেষ্ট। সিংহ যখন জঙ্গলে আসে না, জঙ্গল পুরো কেঁপে ওঠে। এদিকে মার্গোর মতন মুভি, যাকে কত পরিশ্রম করতে হয়েছে লোকেদের কাছে পৌঁছানোর জন্য, এদিকে রবি কুমারকে আমার পরিশ্রম করতে হয়নি। বাদে মুভির মোশন পোস্টার রিলিজ করার জন্য ইউটিউব পুরো ক্র্যাশ করে গেছে, ভিউ থেকে বেশি লাইক পেয়েছে। এটা শুধু হিমেশ রেশমিয়ার সিনেমার সঙ্গে হতে পারে। বলিউডে খারাপ দিন চলছে, সেখানে হিমেশ রেশমিয়ার সিনেমা এত লাইক পাচ্ছে। ব্যাড গাইজ রবি কুমার রেট্রো মিউজিক নিয়ে এসেছে। এই মিউজিক হিন্দি যে মুভি 5 টাইমে দেখানো হতে পারে। আপনি যদি হাসুন বা মজা ওড়ান না কেন, পোস্টারে কিন্তু ক্রিয়েটিভিটি দারুণ লেভেলে দেখানো হয়েছে। পোস্টার হলে এমনই হোক, না হলে না হোক, বলিউডে সোনালি যুগে ঘোরা ফিরিয়ে নিতে চলেছে, যার জন্য আপনি প্রস্তুত হয়ে থাকুন। হিমেশ রেশমিয়া ফিরে আসছে 80 স্টাইল নস্টালজিয়াকে নিয়ে। হিমেশ রেশমিয়া শুধু অভিনয় করবেন না, 80 স্টাইল গানের জাদু নিয়ে ফিরে আসতে চলেছে। আর ছবি মিউজিক কম্পোজার হিমেশ রেশমিয়া নিজেই। 1970 দশকের ছবির সেট এবং ছবির মিউজিক এডিট চাইলে হলে কি হবে, পাশাপাশি হাই আইটনে অ্যাকশন সিকোয়েন্সও থাকবে। পোস্টটা ভালো করে দেখুন, হেলিকপ্টারে অ্যাকশন সিকোয়েন্স দেখানো হয়েছে। মেশিন গান থেকে কিন্তু গুলি বন্যা বইছে। একটা পোস্টারের মাধ্যমে পুষোটো অ্যানিমেলকে হারিয়ে দিয়েছে। এটি যে আমার হেলিকপ্টার নিয়ে আসার জন্য না, হিমেশ রেশমিয়ার ক্রেডিট দিতেই হবে। হিমেশ রেশমিয়ার টক্কর এখনকার যুগে কোনো অ্যাক্টরদের সঙ্গে হচ্ছে না। এটি জামানে অ্যাক্টরদের সঙ্গে কম্পিটিশন হচ্ছে। ব্যাডাস্ট রবি কুমারের নেগেটিভ রোলের জন্য প্রভুদেবার নাম ফাইনাল করা হয়েছে, মানে ডান্সারের সঙ্গে সিঙ্গারে কম্পিটিশন হবে। এই জন্য তো সিনেমা চলে না, একটাতে অ্যাক্টিং করতে দেওয়া হয় না। এখন আপনি হাসছেন, কিন্তু রবি কুমারের সিনেমা যখন আসবে না সিনেমা হলে, যে কত লোক দেখতে যাবে আপনি ভাবতে পারছেন না, আপনি আন্দাজে করতে পারছি না। হিমেশ রেশমিয়ার সিনেমা কন্টেন্টের জন্য কত মিম পেজ আর কত কমেডিয়ানের ক্যারিয়ার তৈরি হয়ে যাবে। এখন শুধু রবি কুমার ফিরে আসতে সোশ্যাল মিডিয়া ক্র্যাশ করে গেছে। যখন ট্রেলার আসবে না, সোশ্যাল মিডিয়ার পর জাম করে দেবে। 5ই জানুয়ারি 2025 ক্যালেন্ডার নোট করে নিন। 2025 সবচেয়ে বড় ফেস্টিভ্যাল পালন করা হবে যখন রবি কুমার ওয়ার্কআউট হবে। রবি কুমার ট্রেলার যখন প্ল্যান করে ফেলেছে, যখন সাউথের লোকেরা কখন কাঁপছে, একদিকে অক্ষয় কুমারের মতন লোক পোস্টার ট্রেলার দিতে ভয় পাচ্ছে, ওটিতে আসার কথা বলছে। রবি কুমার 7ই ফেব্রুয়ারি 2025 থিয়েটারে আসবে বলে পোস্টারের মাধ্যমে ঘোষণা করে দিয়েছে। কার ক্ষমতা আছে এই সিনেমার সঙ্গে ক্ল্যাশ করে দেখানো? 7ই ফেব্রুয়ারি থেকে 1 মাস পর্যন্ত কোনো সিনেমা রিলিজ করার সাহস পাবে না। পুষ্পা প্রার্থীরও রিস্ক নেবে না। আপনি অপেক্ষা করছেন রবি কুমারের জন্য, আমি অপেক্ষা করছি কালেন্সি পেদ্রো পান্থা। নাম ভারী হলে কি হবে? আপনি জানেন এই নামটা কার? মেন ভিলেন প্রভুদেবার। নাম শুনে চমকে গেলে যখন স্ক্রিনে আসবে না, রকি ভাইয়া ভয় পেয়ে যাবে। শুধু প্রভুদেবাই একমাত্র ভিলেন নয়, 9 জন ভিলেন এই সিনেমাতে অভিনয় করবে। ট্রেলারে একটা সিন রাখবেন যেখানে রবি কুমার ভার্সেস কারেন্সি পেদ্রো পান্থা থাকবে। এই সিন দেখে মজা এসে যাবে, আর কত মিম পেজ তৈরি হয়ে যাবে এই সিনগুলোকে নিয়ে, আর জন্য কত কমেডিয়ানের কেরিয়ার তৈরি হয়ে যাবে। রবি কুমারের সঙ্গে নিয়ে ঝড় নিয়ে আসতে চলে, সত্যি করে বলবেন তো 5ই জানুয়ারির জন্য আপনি